বাংলাদেশে প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে জবে জয়েন করে। তারা একটা ভুল ধারণা নিয়ে জবে জয়েন করে। তাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট কাজ করতে থাকে। অনেকেই মনে করে আমার তো সিজিপিএ ভালো, আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনায় ভালো ছিলাম, সো আমি জব লাইফেও অনেক ভালো করব। তাদের এই ধারণাটা একেবারেই রিয়েলিটির সাথে ঠিক না। উইদিন দ্য ভেরি ফার্স্ট 6 months they get confused and within 1 year they get frustrated. তাদের মনের মধ্যে অনেক কোয়েশ্চেন থাকে। প্রমোশন কিভাবে পাইতে হয়, বসকে কিভাবে স্যাটিসফাইড করতে হবে, মিটিংয়ে কিভাবে কথা বলতে হবে, এ ধরনের নানান কোয়েশ্চেন তাদের মনের মধ্যে ঘুরতে থাকে অ্যান্ড দে আর স্ট্রাগলিং a lot within the very first year of their career. Now the question is, are they incompetent? No, they are not incompetent, but they are playing the wrong game and they don't understand it. And today in this video আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। সো যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট ও যারা ফ্রেশ গ্রাজুয়েট, যারা জব খুঁজতেছেন এবং যাদের ক্যারিয়ারের বয়স খুবই সামান্য 3 মাস 6 মাস অথবা 1 বছরের মধ্যে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব দিস ভিডিও ক্যান বি আ রোড ম্যাপ ফর ইয়োর নেক্সট ভেঞ্চার। দেখেন, ইউনিভার্সিটিতে আমাদের একটা ফর্মুলা খুব ভালো করে শেখানো হয়, সেটা হচ্ছে পড়াশোনা প্লাস হার্ডওয়ার্ক ইকুয়ালস টু রেজাল্ট, রাইট? আমি পড়বো, আমি হার্ডওয়ার্ক করব, পরীক্ষা দিব, আমার রেজাল্ট ভালো হবে। কিন্তু কর্পোরেটে সিস্টেমটা কমপ্লিটলি ডিফারেন্ট। কর্পোরেট সেক্টরে এবং জব লাইফে ইউনিভার্সিটির সেই কনসেপ্টটা কাজ করে না। তাহলে কর্পোরেটে কোন সিস্টেম কাজ করে? লেটস আন্ডারস্ট্যান্ড ইট। কর্পোরেট ওয়ার্ল্ডের ফর্মুলাটা হলো রাইট আউটপুট প্লাস ভিজিবিলিটি প্লাস কমিউনিকেশন, দ্যাট লিডস টু গ্রোথ। কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি ইউনিভার্সিটির মতো হার্ডওয়ার্ক অথবা শুধু পরিশ্রম করলেই আপনার গ্রোথ হবে না, এবং এটা অনেকের কাছে শকিং মনে হইতে পারে, বাট দিস ইজ দ্য কর্পোরেট রিয়ালিটি। জব লাইফে আপনি সারাদিন বিজি থাকতে পারেন, কিন্তু বস যদি না বোঝে আপনি কি ভ্যালু অ্যাড করতেছেন, তাহলে আপনি আসলে প্রোডাক্টিভ না, আপনি ইনভিজিবল। এবং জব লাইফে ইনভিজিবল পিপলদের কখনো প্রমোশন হয় না। According to me, what actually all of the early stage professionals are doing, most of them are wrong. For example, I'm gonna share 5 common mistakes that all of the early stage professionals are making. They think being busy means productive, which is completely wrong. They keep quiet in meeting. They feel shy to update superior. They only focus on technical things. They do not build professional relationship. Now let me ask you a question. আপনি কি কখনো ভেবেছেন আমি এত কাজ করি কিন্তু তারপরেও বস অ্যাপ্রিশিয়েট করে না কেন? তারপরেও আমি ভিজিবল না কেন? কারণটা হচ্ছে আপনি এখনো সেই স্টুডেন্ট মাইন্ডসেট নিয়ে কাজ করছেন। স্টুডেন্ট মাইন্ডসেটটা কি? স্টুডেন্ট মাইন্ডসেট হলো, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমাদের কনসেপ্টটা কাজ করে এরকম যে আমি যখন পড়াশোনা করি টিচার দেখছে। অ্যান্ড কর্পোরেট মাইন্ডসেট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দ্য কর্পোরেট মাইন্ডসেট ইজ আই মাইসেলফ হ্যাভ টু ক্লিয়ারলি কমিউনিকেট মাই ভ্যালু। নাও লেট মি শেয়ার উইথ ইউ হাউ ইউ ক্যান প্লে দ্য গেম ইন রাইট ওয়ে। কর্পোরেট লাইফে 3টা জিনিস আপনাকে ভালো করে মাথায় ঢুকাই নিতে হবে। নাম্বার 1 KPI, নাম্বার 2 ভিজিবিলিটি, নাম্বার 3 ওনারশিপ। KPI, আপনার কাজ মেজারেবল কিনা। আপনি কি জানেন আপনার কাজ এবং পারফরমেন্স কিভাবে মেজার করা হচ্ছে? যদি আপনি না জানেন তাহলে এখনও আপনি অন্ধকারে কাজ করছেন। ভিজিবিলিটি, আপনার বস কি জানে আপনি কি কাজ করছেন? স্ট্রাকচার্ড ওয়েতে আপডেট দিচ্ছেন তো? আপনার সব রিপোর্ট কি ক্লিয়ার? যদি না হয় তাহলে আপনার ভ্যালু কেউ দেখবে না। ওনারশিপ, প্রবলেম হলে আপনি কি ওয়েট করেন নাকি কুইক সলিউশন দেন? কর্পোরেট লাইফে তারাই রিকগনিশন পায় যারা প্রবলেম সলভ করে, ব্লেম দেয় না। নাও আস্ক আ কোয়েশ্চেন টু ইয়োরসেলফ, আপনি কি এখনও স্টুডেন্ট মাইন্ডসেট নিয়ে কাজ করছেন নাকি প্রফেশনালদের মতো কাজ করছেন? লুক, ইন কর্পোরেট লাইফ ইফ ইউ want to ensure your growth, then you have to change your mindset. No way, because ইউনিভার্সিটি আপনাকে সিলেবাস দিয়েছিল, কর্পোরেট লাইফ আপনাকে কোনো সিলেবাস দিবে না। ইউনিভার্সিটিতে টিচার আপনাকে গাইড করে, কর্পোরেট লাইফে বস আপনাকে কখনোই স্পুন ফিডিং করাবে না। যদি আপনি নিজের গ্রোথ নিজের হাতে না নেন তাহলে 3 বছর পরেও আপনি কনফিউজড থাকবেন। লুক, হার্ড ওয়ার্ক ইজ ইম্পর্টেন্ট,
বাট রাইট ডিরেকশন ছাড়া হার্ড ওয়ার্ক ইজ ডেঞ্জারাস। আপনি 2 বছর নষ্ট করতে পারেন অথবা 6 মাসে আপনি কর্পোরেট সিস্টেম বুঝতে পারেন। দ্য ওনলি ডিফারেন্স ইজ অ্যাওয়ারনেস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব কিভাবে কর্পোরেট কেপিআই কাজ করে, কিভাবে পারফরমেন্স এভালুয়েট হয়। যদি আপনি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন অথবা আর্লি স্টেজ প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব স্টে কানেক্টেড উইথ আস। দিস সিরিজ ক্যান বি আ গেম চেঞ্জার ফর ইউ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।